হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা এমন একটা ভিডিও দেখব, এমন একটা ভিডিওর ওপর আমি রিয়াকশন দিতে চলেছি, যে ভিডিওটা তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কি একজনের ইচ্ছা শক্তি থাকলে, মনের জোর আর চেষ্টা থাকলে সবকিছু করা সম্ভব, সবকিছু, এভরিথিং পসিবল। বন্ধুরা, ডিবিসি নিউজ তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছে, যেটা টাইটেল হচ্ছে প্রথমবার আকাশে উড়ল দেশের তৈরি বিমান। ভালো করে বুঝুন, প্রথমবার আকাশে উড়ল দেশের তৈরি বিমান। মানে বাংলাদেশের একটা ছেলে যার নাম হচ্ছে জুলাস মিয়া, নিজের চেষ্টায়, একার চেষ্টায় একটা পুরোপুরি বিমান তৈরি করে ফেলেছে। ভাবতে পারছেন? সেই ভিডিওটা আজকে আমরা দেখতে চলেছি, ব্যাপারটা আমরা বুঝতে চলেছি এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন দেব। তো চলো তাহলে বেশি কথা বলবো না, দেখা যাক ভিডিওটা। লেটস গো। প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উড়ল বাংলাদেশে তৈরি কোনো বিমান। বাংলাদেশে তৈরি হয়ে গেছে বিমান। ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের এক। ইউটিউব দেখে বিমান তৈরি করে কি বলছে ভাই? জাস্ট ইউটিউব দেখে বিমান তৈরি করেছে। মানে ট্যালেন্টটা ভাবুন। একটা ছেলে জাস্ট ইউটিউব দেখলো, ইউটিউবে কিছু কন্টেন্ট কনজিউম করলো, সেইটা দেখে পুরো উড়ন্ত বিমান, যেটাতে লোক বসে যাওয়া যায় সেই ধরনের একটা বিমান, হেলিকপ্টার টাইপস তৈরি করে ফেললো। ওয়াও, ইটস অ্যামেজিং ভাই, ইটস অ্যামেজিং ভাই। ওয়াও ওয়াও ওয়াও। হোয়াট? কি বললো ভাই? আবার কি বললো ভাই? কি ব্যবহার করেছেন সাধারণ 7 হর্স পাওয়ারের পাম্পের ছোট ইঞ্জিন। ফুহাটে ভাই, জলের মোটর, মানে জলতলার মোটর দিয়ে একটা হেলিকপ্টার বানিয়ে ফেলেছে ভাই। হোয়াট এ ট্যালেন্ট ভাই! একটা জলতলার মোটর দিয়ে পুরো হেলিকপ্টার যেটা উড়তে পারে মানুষ নিয়ে। আই ডোন্ট বিলিভ দিস। ওয়াও, আনবিলিভেবল, আনবিলিভেবল ভাই। জুলহাস ব্যবহার করেছেন সাধারণ 7 হর্স পাওয়ারের পাম্পের ছোট কি ইঞ্জিন, বলছে যা ভাই? চলে পেট্রোলে। প্রতি লিটার পেট্রোলে Wow! আনুমানিক 25 থেকে 30 কিলো পর্যন্ত চলতে পারে বিমানটি। 45 কিলো গতিতে 25 টেক থেকে অফ করতে 30 সক্ষম এই কিলোমিটার যাবে আল্ট্রালাইট 1 লিটার এয়ারক্রাফটটি। পেট্রোলে। আকাশে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে বিমানটি উড়তে পারে বলে দাবি ওয়াও! জুলহাসের। 1 লিটার কি পেট্রোলে দেখছি ভাই, কি আপনার 25 দেখছি। থেকে 30 কিলোমিটার যেতে পারে। দিস ইজ জুলাস মিয়া। জাস্ট ফেসটা দেখে রাখো বন্ধুরা, ফেসটা দেখে রাখো। দিস ইজ জুলাস মিয়া, ইজ দ্য ট্যালেন্টেড বয়, বাংলাদেশি বয়। বাহ, গ্রেট ভাই, গ্রেট গ্রেট গ্রেট। আই স্যালুট জুলাস মিয়া, আই স্যালুট। ওয়াও ওয়াও। জাস্ট কাপড় দিয়ে রাডার আর পাখাগুলোকে তৈরি করে, জাস্ট প্লেন কাপড় দিয়ে। হয়তো মেটেরিয়ালসটা হাই, কিন্তু কাপড় দিয়ে পাখা তৈরি হয়েছে। ভাবতে পারছো তোমরা? কি অবস্থা ভাই, কি আর অবস্থা। প্রপেলারটি তৈরি করেছেন কাঠ দিয়ে। নিরাপত্তার জন্য বিমান প্রোপেলারটা তৈরি করেছে কাঠ দিয়ে, পাখাগুলো আর রাডারটা তৈরি হয়েছে কাপড় দিয়ে। মানে এক্সপেন্স, যেটা খরচাও পড়েছে, অনেকটাই কম খরচা পড়েছে আমি মনে করি। বিশাল হ্যাবক খরচা হয়নি কিন্তু। আর প্রফেলার যেটা লাগিয়েছে, যেন হেলিকপ্টারের যেটা একদম মাথায় থাকে, সেটা পেছন দিকে লাগানো হয়েছে। এটা তো ওখানেই এরকম ভাবেই বোঝা গেল দেখে। আর প্রপেলারটি তৈরি করেছেন প্রফেলারটা কাঠ পেছন দিয়ে। দিকে। নিরাপত্তার জন্য বিমান চালানোর সময় জুলহাস ওয়াও, ব্যবহার সিট করেন বেল্ট। সিট বেল্ট। সিট এছাড়া বেল্টও বিমান ব্যবহার উড়ানোর হয়েছে। ক্ষেত্রে সবসময় মাঠ বা ফাঁকা জায়গায় বেছে নেন বলে জানান জুলহাস মিয়া। তো এই এটা নো প্লেনটিকে প্রবলেম, এটা যতবারই উড়ানো ট্রায়াল হয়েছে সেটি পিরিয়ডে রানওয়ের আছে। উপর দিয়ে উড়ানো হয়েছে, কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি। না না, এটা ঠিক আছে, এটা কারণ এটা ট্রায়াল পিরিয়ড। জাস্ট এর অনেক আপগ্রেড আসবে যদি বাংলাদেশ গভর্নমেন্ট একে হেল্প করে, মানে আর্থিক সাহায্য করে। ডেফিনেটলি এই প্লেনের আপগ্রেড ভার্সন ফিউচারে আমরা দেখতে পাবো, ডেফিনেটলি ফিউচারে দেখতে পাবো আমরা, আই থিঙ্ক। আর এখন যেহেতু ট্রায়াল পিরিয়ডে চলছে, সেহেতু ফাঁকা জায়গায় ওড়ানোই আমি মনে করি এটা বেস্ট সলিউশন। আসলে এই প্লেনটি ওই রকম ভাবে উড়ানোর জন্য বানানো হয়নি, এটি পরীক্ষামূলক প্লেন, এটিকে সেফ ভাবে উড়ানো। জাস্ট যেটা বললাম। জুলহাসের বানানো বিমানে চাকা আছে মোট 3টি। পেছনের আচ্ছা। দুটি চাকা হলো সাধারণ মাল টানা ট্রলির চাকা, আর কি ভাই, মালটানা ট্রলির চাকা দিয়ে প্লেন! ওয়াও ভাই, কি ধরনের ট্যালেন্ট ভাই! সামান্য মালটানা ট্রলির চাকা দিয়ে প্লেনের চাকা তৈরি করেছে।
ওয়াও ওয়াও মোট ওয়াও, 3টি। পেছনের দুটি চাকা হলো সাধারণ মাল টানা ট্রলির চাকা আর কি সামনে বলছে ভাই? সাইকেলের চাকা। তবে সামনের চাকায় হাইড্রোলিকও লাগানো আছে। রয়েছে। বিমানে এভিওনিক্স মিটার হিসেবে ব্যবহার হয়েছে Digital সাধারণ meter। স্পিডোমিটার আর অ্যালটিটিউড বোঝেন জিপিএস এর মাধ্যমে। বিমানটি তৈরিতে Wow, প্রায় 1.5 লাখ GPS টাকা facility। খরচ হয়েছে বলে জানান জুল। দ্যাটস 1.5 লাখ টাকা। আমি বললাম এমন কিছু খরচা হয়নি, জাস্ট 1.5 লাখ টাকা। কারণ যে মেটেরিয়ালস ইউজ হয়েছে এগুলো কিনতে অনেকটাই কম লাগে, দাম কম দিতে হয়। ঠিক আছে, ট্রলির চাকা, কাপড় দিয়ে পাখনা, কাঠ দিয়ে প্রোফেলার, এগুলো তো বেশি খরচা নয় না। সেই কারণেই প্লেনটা তৈরি করতে এক্সপেন্স অনেকটাই কম হয়েছে, যেটা আমি ভাবেছিলাম সেটাই এখানে বলা হচ্ছে। আরেকবার শোনা যাক। এর মাধ্যমে বিমানটি তৈরিতে প্রায় 1.5 লাখ টাকা খরচ Just 1.5 হয়েছে বলে Just 1.5 জানান লাখই আমি বলবো। জুলহাস মিয়া। এই একটা প্লেনটি প্লেন খরচ 1.5 লাখ করতে টাকা আমার হয়ে টোটাল যাচ্ছে। 1.5 লাখ টাকা খরচ হয়েছে। 4 বছরের মতো গবেষণা করতে হয়েছে। এর প্রত্যেকটা সিস্টেমকে আমার ওয়াও, 4 বছরের পরীক্ষার পর আজকে এই রেজাল্ট। ওয়াও ওয়াও, গ্রেট। আমি প্রথমেই বলেছিলাম ইচ্ছা শক্তি, চেষ্টা, হয়তো একবারে সফল হয়নি, বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু লেগেছিল। পেশেন্স ভাই, ওয়াও। হচ্ছে না হাইট হয়তো মেবি মনে হচ্ছে জাস্ট খুব বেশি হলে 25-30 ফুট হবে। হাইটটা দেখে আমার মনে লাগছে, কিন্তু জাস্ট এ ট্রায়াল পিরিয়ড। ইন ফিউচার এর ওপর যদি আপগ্রেড ভার্সন আসে, ডেফিনেটলি এর উচ্চতা আরো ডবল হওয়ার চান্স আছে। ঠিক আছে, ডেফিনেটলি এখন হয়তো মেবি 25 থেকে 30 ফুট উচ্চতায় উঠছে দেখে মনে হচ্ছে আমার আইডিয়া। ওয়াও 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 ওয়াও, গ্রেট 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 ভাই, গ্রেট। বিমান ইউটিউব দেখে ও অভিজ্ঞতার পরামর্শ নিয়ে ইউটিউব দীর্ঘ দেখে 4 বছরের চেষ্টার প্লেন পর তৈরি, শেষমেশ নিজের বিমান বিমানটি তৈরি। আকাশে উড়াতে সক্ষম হন জুলহাস। ভাই এই ছিল ভিডিওটা। ভাই দারুণ লাগলো দেখে, মন ভরে গেল যে একটা ছেলের ট্যালেন্ট থাকলে, চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে কি করতে পারে। জাস্ট বাংলাদেশের জুলাস মিয়া সেটা করে দেখিয়েছে। জাস্ট আমি ভারত থেকে বলছি, কিন্তু বাংলাদেশের এরকম ট্যালেন্টকে আমি স্যালুট জানাচ্ছি। স্যালুট বাংলাদেশ, স্যালুট বাংলাদেশ। বাট যারা এই ভিডিওটাকে পছন্দ করেছো তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং কমেন্টে লেখো জুলাস, জাস্ট জুলাস কমেন্টে লেখো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।